কল্পনা করুন, চারদিকে শুধু গভীর সমুদ্রের অন্ধকার। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, সেখানে নিঃশব্দে এগিয়ে চলেছে এক রহস্যময় ডুবোজাহাজ। কেউ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সেই সব কিছু দেখছে। মুহূর্তের মধ্যে সেই ইতিহাস বদলে দিতে পারে। কিভাবে সম্ভব এমন এক বিস্ময়কর প্রযুক্তি? নমস্কার, আমি তনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই তনুর গল্প সম্ভারে। আজ আমরা শুনব সুকুমার রায়ের তথ্যভিত্তিক ও কল্পনা শক্তিতে ভরপুর রচনা ডুবুরি জাহাজ। তাহলে চলো আর দেরি না করে ডুব দিই সমুদ্রের অজানা রহস্যের গভীরে। বহু বছর আগে এক ফরাসি লেখক তার গল্পে এমন এক আশ্চর্য জাহাজের কল্পনা করেছিলেন, যা মাছের মতো কখনো জলের ওপর, আবার কখনো জলের গভীরে সহজেই চলতে পারে। সেই সময় মানুষ এই ধারণাকে নিছক কল্পনা বলে মনে করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কল্পনাই বাস্তবে রূপ নিয়েছে। আজ বিশ্বের বিভিন্ন দেশে এমন ডুবোজাহাজ তৈরি হয়েছে যেগুলো দীর্ঘ সময় জলের নিচে চলতে পারে। ডুবোজাহাজ যখন জলের ওপর ভেসে থাকে, তখন তার উপরের অংশে নানা ধরনের যন্ত্রপাতি, মাস্তুল ও অন্যান্য কাঠামো দেখা যায়, কিন্তু জলের নিচে নামার আগে সেগুলো গুটিয়ে ফেলা হয়। তখন উপরে শুধু দুটি বিশেষ নল এবং একটি ছোট গম্বুজের মতো অংশ দেখা যায়। সেই গম্বুজে বসানো মোটা কাঁচের জানালা দিয়ে অধিনায়ক চারপাশের দৃশ্য দেখতে পারেন। আরো গভীরে নামলে সেই সুযোগও থাকে না। তখন একটি বিশেষ পর্যবেক্ষণ যন্ত্রের সাহায্যে চারদিক দেখা হয়। কিন্তু জাহাজ যখন আরো গভীর জলে চলে যায়, তখন সেই যন্ত্র আর কাজ করে না। তখন কম্পাস, অন্যান্য যন্ত্র এবং অভিজ্ঞতার উপর ভরসা করেই ডুবোজাহাজকে নিরাপদে পরিচালনা করতে হয়। ডুবোজাহাজের ভেতরে একটি বিশেষ লোহার ট্যাঙ্ক থাকে। ট্যাঙ্কটি খালি থাকলে জাহাজ জলের ওপর ভেসে থাকে, কিন্তু সেই ট্যাঙ্কে জল ভরে দিলে জাহাজের ওজনও বেড়ে যায় এবং ধীরে ধীরে জলের নিচে নামতে শুরু করে। আবার প্রয়োজন হলে পাম্পের সাহায্যে ট্যাঙ্কের জল বের করে দিলে জাহাজ আবার ভেসে ওঠে। এইভাবেই ডুবোজাহাজ কতটা গভীরে নামবে বা ওপরে উঠবে তা নিয়ন্ত্রণ করা হয়। জাহাজের দুপাশে ও পেছনে মাছের পাখনা আর লেজের মতো বিশেষ নিয়ন্ত্রণ পাখা থাকে। এগুলোর সাহায্যে জাহাজকে ডানে বাঁয়ে, উপরে বা নিচে সহজেই ঘোরানো যায়। পেছনের শক্তিশালী প্রপেলার দ্রুত ঘুরে জল কেটে জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যায়। দীর্ঘ সময় জলের নিচে থাকার জন্য জাহাজে বড় বড় চাপযুক্ত ট্যাঙ্কে বিশুদ্ধ বাতাস মজুদ রাখা হয়, ফলে ভেতরের মানুষ অনেকক্ষণ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন এবং অন্যান্য কাজও নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন। আধুনিক ডুবোজাহাজ একটানা বহু ঘন্টা জলের নিচে থাকতে পারে, এমনকি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এবার কল্পনা করুন, আমরা এমন একটি ডুবোজাহাজের ভেতরে ঢুকেছি। চারদিকে তাকালেই চোখে পড়বে অসংখ্য যন্ত্র, লোহার পাইপ, চাকা আর নানা ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। সাধারণ জাহাজের মতো আরামদায়ক আসবাবপত্র এখানে খুব কমই থাকে। পুরো জায়গাটাই যেন একটি আধুনিক যন্ত্র কক্ষ। বিদ্যুতের সাহায্যে জাহাজের ইঞ্জিন চালানো থেকে শুরু করে আলো জ্বালানো, এমনকি রান্নার কাজও সম্পন্ন হয়। আর জাহাজের অধিনায়ক বসে থাকেন পর্যবেক্ষণ কক্ষে, বিশেষ দিকবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চারপাশের পরিস্থিতির উপর সতর্ক নজর রেখে। জাহাজের ভেতরে তখন টান টান উত্তেজনা। অধিনায়ক একের পর এক নির্দেশ দিচ্ছেন, আর অন্য এক কর্মকর্তা সেই নির্দেশ মুহূর্তের মধ্যে নাবিকদের কাছে পৌঁছে দিচ্ছেন।
প্রত্যেকে নিজের দায়িত্বে সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ নির্দেশ এলো, জাহাজ ডান দিকে ঘোরাও। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণের চাকা ঘুরতেই ডুবোজাহাজ দিক বদলে নিল। এরপরেই আরেকটি আদেশ শোনা গেল, থামো, টর্পেডো প্রস্তুত করো। কারণ সামনে শত্রুপক্ষের একটি যুদ্ধজাহাজ দেখা গেছে। টর্পেডো এমন এক শক্তিশালী অস্ত্র যা সঠিকভাবে লক্ষ্যভেদ করতে পারলে এক আঘাতেই বড় যুদ্ধজাহাজকে অচল করে দিতে পারে। ডুবোজাহাজের সামনে বিশেষ নল থেকে মুহূর্তের মধ্যে এটি ছুটে যায় এবং লক্ষ্য বস্তুতে আঘাত করলেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। জাহাজের ভেতরে তখন নিস্তব্ধতা, শুধু যন্ত্রের মৃদু শব্দ শোনা যাচ্ছে। সবাই জানে সামনে কঠিন অভিযান অপেক্ষা করছে। কিছুক্ষণ পর অধিনায়ক নির্দেশ দিলেন, আরো গভীরে নামো। ধীরে ধীরে ডুবোজাহাজ সমুদ্রের গভীরে নেমে গেল। এত গভীরে পৌঁছে বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু অধিনায়ক আগেই শত্রু জাহাজের অবস্থান, গতি, দূরত্ব হিসাব করে রেখেছেন। সেই হিসাব মেনেই নিঃশব্দে এগিয়ে চলল ডুবোজাহাজ। ঠিক সময় আবার নির্দেশ এলো, ওপরে ওঠো। কিছুটা উপরে উঠতে পর্যবেক্ষণ যন্ত্রে আবার শত্রু যুদ্ধ জাহাজটি স্পষ্ট দেখা গেল। বিশাল সেই জাহাজটি ডুবোজাহাজের তুলনায় অনেক বড়। অধিনায়ক সঠিক মুহূর্তের অপেক্ষায় রইলেন। অবশেষে সুযোগ আসতেই তিনি নির্দেশ দিলেন, ছুড়ে দাও। মুহূর্তের মধ্যেই টর্পেডো ছুটে গেল। প্রবল বিস্ফোরণে শত্রু জাহাজে বড়সড় ক্ষতি হলো। অল্প সময়ের মধ্যেই সেটি ভারসাম্য হারিয়ে সমুদ্রের জলে তলিয়ে যেতে শুরু করলো। তবে ডুবোজাহাজ সেখানে এক মুহূর্ত থামল না। আক্রমণের পরপরই সেটি আবার গভীর জলে নেমে দ্রুত সরে যেতে লাগলো। কারণ শত্রুপক্ষ যদি তার অবস্থান বুঝে ফেলে, তাহলে কামানের গোলার আঘাতে ডুবোজাহাজ মারাত্মক বিপদে পড়তে পারে। অবশ্য যুদ্ধক্ষেত্রই একমাত্র বিপদের জায়গা নয়। সমুদ্রের গভীরে চলাচলের সময় নানা দুর্ঘটনা ঘটতে পারে। অন্য জাহাজের সঙ্গে ধাক্কা লাগা, যন্ত্রের ছোট্ট কোনো ত্রুটি কিংবা জলের প্রচণ্ড চাপ, এসবের যে কোনো একটা বড় বিপদের কারণ হতে পারে। ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে ডুবোজাহাজ সমুদ্রের তলায় আটকে গেছে এবং ভেতরে থাকা মানুষদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আজও বিজ্ঞানীরা আরও নিরাপদ ডুবোজাহাজ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দুর্ঘটনা ঘটলেও ভেতরের নাবিকরা নিরাপদে বেরিয়ে আসতে পারেন। সমুদ্রে গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এই ডুবোজাহাজের গল্প আমাদের শুধু যুদ্ধ বা প্রযুক্তির কথাই শেখায় না, বরং মানুষের সীমাহীন কল্পনা, সাহস এবং বিজ্ঞানের অগ্রগতির কথাও মনে করিয়ে দেয়। আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। তনুর গল্প সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি চাপতে ভুলো না। আমি তনুশ্রী আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।